মসজিদে, মাদ্রাসায়, দ্বীনি মজমায় যত বেশি থাকা যায় তত ভালো। মসজিদে কিছু মানুষের বদভ্যাস, মসজিদে ইমাম সাহেব বয়ান করে জুম্মার, উনি মনে 50 বার গরিব দিয়ে গেছে, ওনার হিসাবটাই হলো গরিব। একটা 20, 22, 24 কি তার হুজুর কি তাইটা মাইক ফাইলে। আর ওই হুজুরার একটা অভ্যাস ছাড়তো সারা, এবার তো কামড়াইতে আছে, বোঝেন না কথা। ওনারে যে গুড়া কিরমি কামড়ায়, উনি মসজিদ থেকে কোন সময় বের হবে, ওনার এই ইবলিসে বাহিরের থেকে ডাকতেছে যে কোন সময় ঢুকছ বেটা, আধা ঘন্টা হয়ে গেছে, অনো বাইরেও না মসজিদে, বিড়ি খাইবা কখন, কত মোবাইল টিপবা কখন, টেলিভিশন দেখবা কখন, ভাতের থালা লইয়া বসে রয়েছে বেডি মহিলা, যাও গিয়া ভাত লইয়া বউ। এই মানে ওনার অস্থিরতা, কখন মসজিদ থেকে বের হন। আহা, এটা তো বদনসিব। মসজিদে অস্থিরতা বোধ করা সরাসরি মুনাফিকের চিহ্ন, সরাসরি মুনাফিকের চিহ্ন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু ফিল মসজিদ কাল সামাক ফিল মা। নবীজি বলেন, মসজিদে মুমিন এমন পানির মধ্যে মাছ যেমন, পানির মধ্যে মাছ যেমন আরামে থাকে, মসজিদের মধ্যে একজন মুমিন এরকম আরামে থাকে। ওয়াল মুনাফিকু ফিল মসজিদ কাত-তাইরি ফিল কাফাস। মসজিদের মধ্যে মুনাফিক এমন খাঁচার মধ্যে পাখি যেমন। খাঁচার পাখি চুপচাপ থাকে না, ছটফট করে, ছটফট করে। খাঁচায় পাখি ছটফট করে সারাক্ষণ। তো খাঁচার পাখি যেমন ছটফট করে, মসজিদের মধ্যে মুনাফিক এরকম। না না, এটা বড় হয়ে যাবে, এটা বেড়াতার লাগে, থাক, অসুবিধা নেই। মসজিদের মধ্যে মুনাফিক এমন। তাহলে আমার কথা হলো কি বুঝলি? মানে আল্লাহর দ্বীনের কাজে, আল্লাহর ঘরে, মসজিদে, মাদ্রাসায়, দ্বীনি মজমায়, দ্বীনি হালকা, যেখানে আল্লাহর কথা হচ্ছে, জিকির হচ্ছে, আল্লাহর কথা আলোচনা হচ্ছে, এই মজলিসে যত বেশি বসা যায় তত লাভ, তত লাভ, তত বেশি। এই ভাই, এই মোবাইল এটা বন্ধ করো, নামাও এটা, হাতে ধরা মোবাইল সব নামান। একটা ছেলেও হাতে ধরে কোনো মোবাইল আলগি দিবে না। এমনি শোনো মিয়া, 24টা ঘন্টা এইটার ছাড়া জীবনের একটা মিনিট পার করতে রাজি। জিন্দিগিটাই বানায় লেছে মোবাইলের ভিতরে, পারে না মাথাটা ঢুকাই লইতে। অপদার্থ জিন্দিগি মিয়া, জিন্দিগিটা আশ্চর্য। কোথায় মা বাপ, কোথায় অভিভাবক, কিচ্ছুর কোনো খবর নেই। অভিভাবকগুলোও খামখেয়ালি, সন্তানগুলোও খামখেয়ালি, সবাই আলাদা আলাদা, ছাড়া ছাড়া, যার যার মতো, বাপমা বাপমার মতো, জিফুত জিফুতের মতো। আশ্চর্য কথা। এটাকে তো ফ্যামিলি বলে না বাপ, পরিবার এটাকে বলে না। পরিবার তো বলে প্রত্যেকের চিন্তা, ফিকির, ধ্যান, ধারণা, চলন বলন একরকম হবে, এটারে বলে পরিবার। বাবার আখলাক সন্তানের মধ্যে দেখা যাবে, মায়ের আখলাক মেয়ের মধ্যে দেখা যাবে, মিলেমিশে দ্বীনি ফিকির করবে, এটাতে পরিবার বলে। আজকে আমাদের হালাত ভিন্ন। ছেলেটার চুল একরকম, তার বাবা দাদা বংশের কারোর সাথে মিল না। দাদা নামাজ পড়ত, বাবা নামাজ পড়ত, অথচ এই ঘরে খোদার 365 দিনে, এক বছরে বাপ মা জীবিত, অথচ একটা 16 বছরের ছেলে মেয়ে, এই অসভ্য নির্লজ্জ বেহায়া, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। ও বাপ কই, মা কই, এগুলা কি খায় কেমনে, হতে কেমনে, আমি বুঝি না। কি জিন্দিগি এই মা বাবার জিন্দিগি কি, আর এই সন্তানের জিন্দিগি কি? এরা বুঝলো কি? এরা ইসলাম চিনল কি? জীবন মানে শুধু খানা দানা মিয়া, জিন্দিগি মানে শুধু ভাত তরকারি, জিন্দিগি মানে শুধু এই খাট পালো, জীবন মানে শুধু এই। কি আশ্চর্য আপনাদের বিবেক, বলেন আপনারা, বলেন মুরব্বীরা, বলেন আপনাদের যাদের ঘরে ছেলে নামাজ পড়ে না, আপনাদের কেমনে রাত কাটে? আপনাদের যাদের ঘরে মেয়ে পর্দা করে না, এই দুশ্চরিত্রা, এই চরিত্রহীনা মেয়ে, যে নারীর পর্দা নাই তার তো কিচ্ছু নাই।
কিচ্ছু নেই, তার তো কোনো অস্তিত্বই নেই। বেহায়া স্ত্রী, তার তো কিচ্ছু নেই। বেহায়া মেয়ে, তার কিচ্ছু নেই। যার ইজ্জত নাই, সতীত্ব নাই, পর্দা নাই, সম্ভ্রম নাই, তার কিছুই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। নবীজি সরাসরি বলছেন, যখন তোমার লজ্জা নাই, লজ্জা চলে গেল, যা বেঈমান নাফরমান, যেটা মন চেটা কর। ফাসনা মা শি'তা, প্রচন্ড রাগ করে নবী বলছে, যা বেটা অপদার্থ কথা, যা মন চা তাই কর। তুই এবার ঠ্যাঙ্গাল গিয়ে হাঁট, নলে খারাইয়া মত, নলে বইয়া মত, নলে হাঁটতে হাঁটতে মত। তুই যেহেতু অপদার্থই, তুই যেহেতু আল্লাহই চিনো না, আখেরাতই চিনো না। আমাদের ছেলে পেলেদের চেহারা সুরত দেখেন মিয়া, কত বেলা নামাজ পড়ে নাই। আহারে চেহারা দেখে। আমি দাঁড় করাই, আপনারা সবাই বসেন, আমি দেখাই। এখন দেখাই, তোমরা এই মধ্যে যারা এক ওয়াক্ত নামাজের সেজদা যাদের কপালে নাই, এই অসভ্যদেরকে দাঁড় করাই। এই বেহায়া কেমনে মায়ের ঘরে বাবার ঘরে ঘুমাও অপদার্থ। তুমি মায়ের পবিত্র দুধ খাও নাই, সিনেমার নর্তকীর হাতে বড় হইছো তোমরা যারা নামাজ পড়ো না ছেলেরা। ফুটবল খেলোয়াড়ের সন্তান তুমি, তুমি তো এক ইমানদার বাবার সন্তান। তোমার মা তো এক পবিত্র মুসলমান মা, যে মা 2টা বছর কষ্ট করে দুধ পান করাইছে। সেই পবিত্র মায়ের দুধ পান করে আল্লাহকেই চিনে না, এ কি জিন্দিগি? এটা কেমন ধরনের জীবন বলেন? ছেলে পেলে কোথায় যাচ্ছে আপনারা দেখতেছেন না কেউ? আপনাদের সমাজ, আপনাদের পরিবার, আপনাদের এলাকা, আপনাদের ঘর, আপনাদের সংসার, স্ত্রী সন্তানের কোনো আখলাক নাই। ছেলেটা জীবনে বলতে পারবে না এই চুল, এই চেহারা, এই প্যান্ট, এই কথাবার্তার স্টাইল ঠিক করে না। ওই দেখেন বাহিরে এখন কয়টা বাজে, এখনো বাহিরে হই হুল্লোড় আওয়াজ। তাহলে এই অপদার্থদেরকে কে বুঝাবে? রাতের বাজে কয়টা, এখনো আড্ডা দেওয়ার সময়? কথা বলেন, ইনসাফ কি বলে? কোনো রাত নাই, ভোর নাই, 24 ঘন্টা আমি আর মোবাইল, মোবাইল আর আমি। খালাস, মোবাইল আছে আমার সব আছে, মোবাইল নাই আমার কিচ্ছু। আমি দুনিয়াতে আসছি মোবাইল টিপতে, মোবাইল আমারে বানাইছে আমার জন্য, আমারে বানাইছে মোবাইলের জন্য। খালাস। এবারে মার ইজ্জত, বাবার ইজ্জত, বংশের ইজ্জত, এলাকার সম্মান আমার এত কিছু দেখার দরকার নেই। মোবাইল টিপতে টিপতে মুতে ধরছে, খারাইয়া মুতে লাইতে আছে। মোবাইল টিপতে টিপতে হাঁটতেছে, কথা বলতেছে, হাসতেছে, একজন আরেকজন ইড়া মারে, ধাক্কা মারে, শার্ট টান মারে, চুল ধরে টান মারে, লাথি মারে, ধাক্কা মারে, মানে প্রতিবন্ধী। তার সিরা, হ্যাঁ হ্যাঁ তার সিরা। পাগল আর কি, মাতাল আর কি। কোনো আগাও নাই, মাথাও নাই, ফুবো নাই, পশ্চিমও নাই। করে কি, আসে কি লেগা? সুস্থ স্বাভাবিক মানুষ খারাইয়া মতে কেন? এটা তার না, সিল্লিনি মতে। এটা বলেন না কেন? ইনসাফের কথা কোন? একজন স্বাভাবিক সুস্থ মানুষ, একজন সুস্থ মানুষ যে স্বাভাবিক, যার রোগ নাই, ব্যারাম নাই, সে নিজের প্যান্টে, লুঙ্গিতে এতটি মুতের গন্ধ লইয়া কেমনে হাঁটে? পেশাব করলে পুরুষ পানি না নিলে, টয়লেট পেপার ব্যবহার না করলে নিশ্চিত প্যান্টে এবং লুঙ্গিতে পেশাবের ফোঁটা পড়ে। এটা তার সৃষ্টিগত রোগ না। পুরুষের পেশাব একবারে শেষ হয় না। আপনি ডাক্তারের জিগে একবারে শেষ হয়, জোয়ান মানুষ পরবর্তী 2-4 ফোঁটা পেশাব থেকে যায়। এই জন্যই টয়লেট পেপার ঢিলা ব্যবহার করে, ওইখানে সেটা শুষে নেয়। একটু অপেক্ষা করে পানি ব্যবহার করলে একদম সাফ, পবিত্র হয়ে যায়। তাইলে যেই ছেলেটা, যেই মানুষটা আপনার পেশাব করে পানি নেয় না, তার তো সারাটা প্যান্টে সারাদিনে যদি 10 বার পেশাব করে, তাহলে 5 ফোঁটা করে যদি পেশাব পরে, তো 50 ফোঁটা পেশাব তার প্যান্টটার মধ্যে। আর এত কাছে প্যান্ট এনে, নাক এনে, এখানে কাছে থাকতে যার নাকে পেশাবের দুর্গন্ধ, মুতের গন্ধ লাগে না, এটা সুস্থ কেমনে? তারে তো দ্রুত ডাক্তার দেখানো দরকার, যে তোর তো নাকের কোনো কি নাই, সুদ বোধ নাই।
অপদার্থ বলেন মিয়া? ছি 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 ছি, হাইসো না মিয়া ছেলেরা। মিয়া হায়া থাকলে, লজ্জা থাকলে, শরম থাকলে বেটা মুসলমানের বাচ্চা এত ফালতু হয় না। এত ফালতু মানুষের নাম মুসলমান না, এত বাজে মানুষের নাম মুসলমান না। মুসলমান এত বাজে মানুষকে বলে। নারীর ছবি, নাচ গান, দিবানিশি উলঙ্গ ছবি। আরে বেটা, আমরা কি শুধু নারীর জন্য আসছি পৃথিবীতে? 24 ঘন্টা বেড়ি লইয়া ফেরে তখনের জন্য দুনিয়া। তাইলে তুমি এত নারীর ছবি দিয়া করবা কি? সারা পৃথিবীর নারী তোমার বাড়িতে এলে 30 জন, তুমি কিরবা সামাল দিবা কেমনে? আইয়ালাক না চাই তোমার বাড়ি বেড়িয়ে সব বলেন না, ইনসাফের কথা বলেন। তো তুমি এরকম পাগল হয়ে গেলা কেন? মুরব্বী চাচা, মাঝ বয়সী, ওনাদেরও হায়া লজ্জা অনেকের কম। মা 60 বছর মানুষ এখনো চা দোকানে বসে নর্তকীর নাচ গান দেখে। আরে কে বেশরম মানুষ! একজন বয়স্ক মানুষ এত নির্লজ্জ হয় কেমন? 60 বছরের বুড়া মানুষ কেমনে চা দোকানে নাচ গান দেখে? বলেন আপনারা, ইনসাফের সাথে বলেন। আপনি যদি আর যৌক্তিক কোনো কারণ দেখাইতে পারেন তো আমি চলে যাই, আপনি বলেন। একজন মুসলমান বয়স্ক লোক, তার তো আখিরাতের ফিকির করার কথা। 60 বছর, আমি প্রতিদিন বলি, আমার এটা কমন, আমি বলেই যাব। 60 বছর পরে যেই লোকটা আজও বিড়ি সিগারেট খায়, এই বুড়া মিয়ার কোনো লজ্জা শরম নেই। সাফ কথা, কোন শরম নাই বেটা, লজ্জা শরম নাই এই বুড়া। 60 বছর পরেও কবর মনে পড়লো না? আরে কি কয়, কেমন ডাকাত মানুষ! আপনি মরতেন না? আপনি কবরে যাবেন না? তাইলে আপনি আর মরবেন কোন দিন? আখিরাতের প্রস্তুতি নেবে কখন? তাই পরকাল কি বলতে কিছু নাই তাইলে আমাদের? বলেন না বাপ, ও ভাই বলো না, ছেলেরা বলো, পরকাল বলতে কিছু আছে কি? মৃত্যুর পরে কোনো হিসাব কিতাব আছে কি? তো সেটা এই জিন্দেগি দিয়ে বলো না ভাই, এই জীবন দিয়ে। এক ওয়াক্ত নামাজ যারা পড়লা না, তারা কেমনে ঘুমাইবা এখন? প্রিয় ভাই বলো বলো, তোমরা মুসলমান না, তাইলে তোমরা কেমনে ঘুমায় যাইবা নামাজ না পড়ে? আমি কিতাবে পড়ছি, প্রতিটা দিন ভোরবেলা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে পৃথিবীবাসী, আমি একদিনের জন্যই এই পৃথিবীতে এসেছি, আর কোনোদিন আসবো না। আমারে নষ্ট করো না, কাজে লাগাই, কদর করো। প্রতিটা রাত পৃথিবীবাসীকে এভাবে ডেকে বলে, হে দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এই রাত এসেছি, আর কোনোদিন আসবো না। আমারে কদর করো, নষ্ট করো। আজকের এই 8 ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবার, মনে করেন এই রাত আর কোনোদিন পৃথিবীতে আসবে? আগামী বৃহস্পতিবার কি 8 তারিখ? কথা বলেন না, তাইলে আর কোনোদিন আসবে? এই সময়গুলো আর আসবে না, আর কোনোদিন আসবে না, এই শেষ। আরো আশ্চর্য কথা শোনেন, আরো অবাক করা কথা। প্রতিটা দিন যখন শেষ হইতে লাগে, যখন মনে করেন সন্ধ্যাবেলা সূর্য ডুবে যাবে, তাহলে দিন শেষ, কি শুরু? রাত শুরু। এই দিন যখন শেষ হইতে লাগে, অথবা রাত যখন শেষ হইতে লাগে, মনে করেন দিন শেষ হইতে লাগছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে, খোদার কসম দিন আবার ডেকে বলে, হে দুনিয়াবাসী, আমি তো চলে যাচ্ছি, আমি তো আর আসবো না, আমারে বুঝি বিনা আমলে এমনি ছেড়ে দিলা, বিদায় দিলা। ফজর, জোহর, আসর, 3 ওয়াক্ত নামাজ, চলে গেল সময়, একটা সেজদা দিলা না। হায় আল্লাহর বান্দা, তাইলে আমারে আজকের দিনটাকে বুঝি এভাবে বিদায় দিলা? এভাবে সারা রাত যখন শেষ হইতে যায়, ভোর হইতে লাগে, তখন রাত্রিও ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি, আমি তো আর আসবো না বান্দা, আমারে বুঝি বিনা আমলে একটা সেজদাও দিলা না, এমনি বুঝি আমারে শেষ করে দিলা। সারাটা রাত এই গান, বাদ্য, নাটক, সিনেমা, মোবাইলের ছবি অথবা ঘুম, এতেই শেষ করে দিলে। আমার বাপ, অতএব
প্রত্যেকেই ফিকির করেন। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের যখন মৃত্যুর সময় আসবে, মালাকুল মউত হাজির হবে, কসম খোদার, আল্লাহ বলেন প্রত্যেকটা নাফরমান পাপী আল্লাহকে তখন বলবে রব্বিরজিউন, আল্লাহ কিছুটা সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন, হায়াত একটু সময় আবার দেন। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। এবার যদি ফিরতে পারি রব্বুল আলামিন সবগুলো নেক আমল যেগুলো ছুটে গিয়েছিল সব পালন করব। কাল্লা, রব্বুল আলামিন বলবে না বান্দা, কখনোই না। ওয়া আনদিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব। আল্লাহ বলে বান্দা, সেই কিয়ামতের দিবসে যেদিন ভয়ঙ্কর আযাব আসবে, সেই দিবসকে ভয় করো। সেদিন কিন্তু নাফরমান পাপী আবারও বলবে আল্লাহ আমাকে অল্প সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন। আবারও বলবে নুজিবি দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল। এবার যদি আল্লাহ ফিরতে পারি দুনিয়ায়, তাইলে আপনার কথাগুলো শুনবো, আপনার রসুলের আনুগত্য করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। বান্দা মনে কি পড়ে, দুনিয়ায় যখন সুস্থ ছিলে, যৌবন ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল, তুমি মনে মনে ভেবেছিলে আর অহংকার করে গর্ব করে বড়াই করে বলেছিলে এই সুখ আর এই শান্তি, এই সমৃদ্ধি আর এই যৌবন কোনোদিন শেষ হবে না। তুমি এটা মনে করছিলা মা লাকুম মিন যাওয়াল, এটা শেষ হবে না, আমি এমনি এমনি থাকুম, আমি অনন্তকাল যুবক থাকব, আমি অনন্তকাল ফুর্তি করব। এটাই ভেবেছ না? হ্যাঁ, এই মোবাইল টিপতে টিপতে হায়াত না, আগামী 300 বছর শুধু মোবাইলে টিপবে, এই তো না? কি দোস্ত, খুব চালাক মনে হয় নিজেরে না? মানুষের বেডি চাইয়া এই 80,000 টাকা দামের মোবাইল একটা টিপ্পা, খুব চালাক, খুব বুদ্ধিমান মনে হয় নিজেকে না? এত বড় মালিক, 7 আসমান 7 জমিন, এত বড় সৃষ্টি জগতের যিনি মালিক, আমার তোমার অস্তিত্বের মালিক, আমাদের বিন্দু বিন্দু, চোখের পলক, হাতের নড়া চড়া, কানের শ্রবণ, আমাদের পুরা দেহের অস্তিত্বের প্রতি বিন্দুর প্রতি নিঃশ্বাসের মালিক যে আল্লাহ, এত বড় আল্লাহর সামনে, এত বড় মালিকের সামনে যার মাথা নোয়ে না, যে সেজদা দেয় না, আমার দৃষ্টিতে ভাব তার চাইতে বড় ঘাটতেরা, গাদ্দার, বেয়াদব এই জমিন আর কেউ নেই। তুই বড় ঘাটতেরা রে, তুই বড় হারামি, যার কপাল সেজদা দেয়। তুই খামখেয়ালি করছেন বেটা, যার তার সাথে তুমি গাদ্দারি করতেছ না। তুমি কত বড় মালিকের সামনে গাড় নোয়াও না, তোমার গাড় কত শক্ত। তোমার এই ফেরেশতা মনে রাখো, আমার নাম আনিসুর রহমান, কইয়া গেলাম, তোমার এই ফেরেশতা প্রথমে গাঁটটা চাই একটা বাড়ি দিবে, ত্রাম করে ঠিক চালাবে। একদম ঘাড় ফাটাইয়া লাগবে প্রথমে কব, বেঈমান কার সামনে সেজদা দেস নাই, চোখে লাগে নাই আল্লাহকে? হ্যাঁ, কি পাইয়া আল্লাহকে ছেড়ে দিলেন? বলেন বাবা, আপনারা বলেন আপনাদের ছেলেকে বিদেশ যাইব, টিয়া কোগা ফাটাইবো, বাহ খালাস, এবার হেতের চরিত্র, আখলাক, নামাজ রোজা, থু বেটা আমার টিয়ার দরকার, বেটা টিহার দরকার, হাতে টিয়া দিলে সব ঠিক, টাকা না দিলে ফোলা লাইনে নাই, টিয়া দিলে ফোলা লাইনে আছে, খালাস। এটা কি কথা হইল? এটা মুসলমান মা বাবার পরিচয়? মুসলমান মা বাবার স্বপ্ন শুধু টাকা, সন্তানের উপার্জন?
তাহলে আমরা মুসলমান মা বাবা হলো কিভাবে? বলেন মিয়া, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার যুবক ভাই, বদলাও বদলাও বদলাও। আমি অনুরোধ করছি, কষ্ট করেই এসেছি। আমার এই প্রিয় ভাই হাফেজ আবু হানিফ কি পরিমাণ ইসরার করছে, আবেদন করছে, অনুরোধ করছে, অনেক বেশি অনুরোধ, বারবার বলছে দোস্ত আমার এই ডেটটা দিতেই বলছে, এমনি হোক। এই আপনাদের কথা আমি তার চিনি না, আপনাদের কেউ। আমি এই জন্য আমার কথা হইলো, সে বলছে আমারে বারবার যাইতেই হইব দোস্ত, এই জন্য আসছে, কষ্ট করেই আসছে। আমার যুবক ভাই, বদলা। 5 ওয়াক্ত নামাজ আমাদের জিন্দেগির পরিচয়। আজকে আমার এটাই আয়াত, আমি একটা আয়াতই পড়ছি, এটাই আমাদের জিন্দেগি। আজকে এই রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এটা প্রসিদ্ধ বর্ণনা, আরো ভিন্ন বর্ণনাও আছে, বাকি প্রসিদ্ধ একটি বর্ণনা। তাইলে এই রজব মাসে, মেরাজের মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার মেহমান হয়েছেন। মক্কার মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি তিরস্কার করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করার, একটু খেয়াল করেন, 7ম বছর, মানে নবীজি 40 বছর বয়সে ইসলাম প্রচার শুরু করছেন, ঠিক না? এরপরে 7 বছরের মাথায় 7ম বছর, মানে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 47, তখন মক্কাবাসী কুরাইশরা, কাফেররা একটা পরামর্শ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে বয়কট করছিল, মানে এক ঘরে করে দিয়েছিল। তারা সিদ্ধান্ত নিছে যে মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে কথাবার্তা, বিবাহ শাদী, লেনদেন, বেচা কিনা সব বন্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের অনুসারীদেরকে নিয়ে, ওনার আপন চাচা আবু তালেবের একটা গুহা ছিল, শিয়াবে আবি তালেব, ওইটার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। 3 বছর একটানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুহায় এই নিজের অনুসারীদেরকে নিয়ে সীমাহীন কষ্ট করেছেন, কারা জীবন, বন্দী জীবন পালন করেছেন। আমরা তারিখের কিতাবে পড়ছি, হযরত মাওলানা ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব সিরাতে মুস্তাফা উর্দুতে পড়ছি। সেখানে আছে যে সাহাবীরা বর্ণনা করছে, ক্ষুধার কষ্টে গাছের পাতা আমরা চাবাইয়া খাইছি, ক্ষুধার কষ্টে উটের চামড়া পুরাইয়া, সাহাবী বর্ণনা করছে, উটের চামড়া পুরাইয়া এরপরে আমরা পাউডার বানাইয়া ছাতুর মতো এরপরে পানি দিয়ে গুল্লা খাইছি। এতটা কষ্ট করছে। 3 বছর পরে আল্লাহর কুদরতে ওই বয়কট ভেঙ্গে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত হয়েছেন। আমি শুধু সংক্ষেপে বলতেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 বছরের অবর্ণনীয় কষ্ট সহ্য করে নবীজির বয়স যখন 50, ইসলাম প্রচারের 10 বছর, এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তি হলেন, মুক্তি পেলেন। কিন্তু 3টা বছর কষ্ট করে মাত্র বের হয়েছে। এই সময় এই 10ম বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 দিনের ব্যবধানে মুক্তি হওয়ার 5 দিনের ব্যবধানে 2টা বড় বড় ধাক্কা কষ্ট পাইছেন নবীজি। একটা হলো নবীজির চাচা আবু তালেব, উনি ইন্তেকাল করছেন। এরপরে 5 দিনের ব্যবধানে বা 7 দিনের ব্যবধানে নবীজির স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন একমাত্র স্ত্রী। পরবর্তীতে নবী আরো বিবাহ করছে, সেগুলো পরে, কিন্তু তখন বিবি ছিলেন একজন। এই একজন স্ত্রী সবচেয়ে প্রিয়জন, সেই 25 থেকে 40 আরে 50, নবীজির বয়স এখন 50, 25 বছর বয়সে উনাকে বিয়ে করছেন। তাহলে কত বছরের সংসার? 25 বছরের সংসারের স্ত্রী, উনি ইন্তেকাল করছেন। তো নবীজি মাত্র 3 বছর বন্দি জীবন থেকে বের হইলেন, একটা কষ্ট। এবার চাচা মারা গেলেন, আরেকটা কষ্ট। স্ত্রী ইন্তেকাল করলেন, আরেকটা কষ্ট। এরপরে নবীজির স্ত্রীও নাই, চাচাও নাই। নবীজি তখন পার্শ্ববর্তী তায়েফ, এই তখন 51তম বছর, নবুয়তের 11 বছর শুরু হয়েছে। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পার্শ্ববর্তী তায়েফ এলাকায় গেছেন নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসাকে নিয়ে ইসলাম প্রচারের জন্য। তায়েফে গিয়ে 1-1.5 মাস লম্বা সময় নবীজি তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে, কিন্তু একটা লোকও কালেমা পড়ে নাই, বরং বিনিময়ে পাথর মেরে ওদের ছেলেদেরকে লেলায়া, সর্দাররা বাচ্চাদেরকে লাগায় দিছে। এই লোকটা পাগল, যত মারো পাথর মেরে তারে তাড়ায় দাও। এই পরিমাণ পাথর মারছে। হযরত যায়েদ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক থেকে রক্ত পায়ের জুতার সাথে জমাট বাইদা চাক লাগিয়ে গেছে। হযরত যায়েদ বলেন আমি সারা দেহ থেকে রক্ত মুছে মুছে আমার নিজের গায়েও মাখছিলাম। তে এই তায়েফ থেকে রক্তাক্ত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কায় ফিরে আসছে। এই 4টা ধাক্কা, একটা হলো 3 বছরের বন্দি জীবন, আরেকটা হলো চাচার মৃত্যু, আরেকটা হলো স্ত্রীর মৃত্যু, আরেকটা কি এই তায়েফের রক্তাক্ত দেহ। কয়টা হলো? 4। এই যখন তায়েফ থেকে ফিরে আসছে, কথাটা খেয়াল করেন, মক্কার কুরাইশরা তখন খুব বেশি টিটকারি শুরু করছে নবীজি, বিদ্রুপ করা। আরে মুহাম্মদ, আমগো এনো তুমি কারো কাছে পাত্তা পাইলা না, তোমার বলে তায়েফে গেলা, সেখানেও বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মারে, ছোট ছোট ফুলাইনে মারে পাথর, আর তুমি কও তোমার আল্লাহ বলে তোমারে এই দিছে হে দিছে, মর্যাদা দিছে, কি কি দিছে, কোনায় মর্যাদা, তোমার সম্মান কোথায়? তোমারে বাচ্চারা পর্যন্ত পাথর মারে, তোমার সম্মান। এই তখন 11তম বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 51 বছর, আল্লাহ তাআলার আরশ নড়ে উঠছে। আল্লাহ বলছে আরে কয় কি রে, আরে বেঈমান বলিস কি, আমার বন্ধুকে বুঝি আমি সম্মান দেই নাই? তোরা মনে করছো তোদের এই যন্ত্রণায় আমার বন্ধু একেবারে লাঞ্ছিত? আল্লাহ তাআলা তখন জিবরাইল পাঠাইয়া বলছে, জিবরাইল যা দোস্তকে আমার কাছে নিয়ে আয়, আমার বন্ধুরে নিয়ে আয় আমার কাছে, একদম আমার কাছে আর শাজিমে নিয়ে আয়, আমি সেখানে বন্ধুকে সম্মানিত করব। এরপরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম বলছে বন্ধু ইজ্জত, হ্যাঁ ওরা কইবেন শুধু গিয়া যে ইজ্জতের সর্বোচ্চ মাকাম, এর উপরে আর কোনো মাখলুক নাই, এর উপরে আর কোনো সৃষ্টি নাই। সেই আরশ আজিমে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৌঁছিয়ে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে। সুবহান, এটা মেরাজ। তো এই মেরাজে নিয়ে আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকাম আরশ আজিম, পায়ের নিচে গোটা সৃষ্টি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাশে বসিয়ে আল্লাহ তাআলা তখন, আমার দোস্ত খেয়াল করেন, সবাই মিলে, আমিও ভাবি আপনারাও ভাবো, যুবক ভাই তোমরাও ভাবো, কষ্ট হচ্ছে জানি আমি, রাত গভীরে, আমারও তো ফিরতে হবে অনেক দূরে, এই ভাঙ্গা রাস্তাটা দিয়া মনে হইল শরীরটা কাঁপা ওঠে, এতটা ভাঙ্গা, সারাটা রাস্তা ভাঙ্গা। ওই যে নতুন কাজ করতেছে, আমি সেই 3টা বাজার আগে রওনা দিছি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে, ওই বয়ানের দিকে, অনেক সময় লাগিয়া যায় যাইতে। তো বলতেছিলাম আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে এই সর্বোচ্চ সম্মান দিয়ে কাফেরদের মুশরিকদের তিরস্কারের মোকাবেলায় ইজ্জতের চূড়ান্ত মাকামে নিয়ে আল্লাহ তাআলা পাশে বসিয়ে বললেন, বন্ধু শুনেন, আমি যাকাত এর বিধান জমিনে পাঠাবো, রোজার বিধান জিব্রাইল দিয়া জমিনে পাঠাবো, 30 পারা কোরআন জিব্রাইল দিয়া জমিনেই পাঠাচ্ছি, আমি হজ্জের বিধান জিব্রাইলকে দিয়া জমিনে পাঠাবো আপনার কাছে, আপনার যত হুকুম আহকাম ইসলামের আমি আল্লাহ আপনার কাছে এগুলা সব জমিনে আপনি যখন থাকবেন তখন পাঠাবো। কিন্তু বন্ধু, আমার একটা স্পেশাল হাদিয়া আপনার এবং আপনার উম্মতের জন্য, সেটা আমি আপনাকে আরশে আজিমে এনে জিব্রাইলের মাধ্যমে না, বরং সশরীরে আমার নিজা কুদরতি হাতে 5 ওয়াক্ত নামাজ আপনি বন্ধুর হাতে তুলে দেবেন। এটা আমি জিব্রাইল দিয়ে পাঠাবো, এটা আমি তুলে দেব, এটা আমার একবারে সর্বোচ্চ স্পেশাল গিফট।
সবচেয়ে দামি হবে। রোজা পরবর্তীতে খবর পাবেন, জিবরাইল গিয়া বলবে। যাকাত পরে খবর পাবেন। হজ, দান, সাদাকা, জিকির, তাসবিহ, তেলাওয়াত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, শরীয়তের সব বিধান এগুলো জমিনে পাবেন। কিন্তু এইটা আমি নিজে দিলাম, এটা আমি দিলাম। অতএব প্রিয় বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে যদি কারো খুশি লাগে তো সেটা তো তারই লাগবে যে 5 ওয়াক্ত নামাজ। কথা বুঝেন না? নবীজির মেরাজ, নবীজির ভালোবাসা, এটা তো তার জন্য যে সেজদা করে, যে নামাজ পড়ে, সে না রাসূলুল্লাহকে মহব্বত করে। আর শুধু এই কোনো বিষয়ের নাম দিয়া খিচুড়ির ডেক, বিরিয়ানির ডেক আর জিলাপির পোটলা, আরে বেটা তুই তো ওইগুলোর প্রেমিক, রাসূলুল্লাহর প্রেমিক না বেটা। তো মিথ্যা ধোকা দিলে হবে নাকি? 5 ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে আছে সে তো নবী প্রেমিক, সে রাসূল প্রেমিক। এত বড় হাদিয়া আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার হাতে দিলাম, আমি হাতে তুলে দিলাম। তাহলে চিন্তা করে দেখেন, যুবক ভাই ভেবে দেখো, মেরাজের হাদিয়া আল্লাহ তাআলা নিজের কাছে নিয়ে 5 ওয়াক্ত নামাজ দিলেন। সেই নামাজকে যদি আমরা কদর না করি তা আমাদের জীবনের আর পরিচয় আছে কি? পরিচয় আছে কি? এই আমার এই আয়াতের তর্জমা শুনে আল্লাহ তাআলা বলেন, সূরা বনী ইসরাঈল, এই সূরার মধ্যেই মেরাজের আলোচনা, এই সূরার মধ্যেই এই কথাটা। সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াত, কোরআনুল কারীমের 15 নম্বর সূরা, 17 নম্বর না 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল। এই সূরার মধ্যেই নবীজি ইসরার বর্ণনা আছে। শুরুর আয়াত মেরাজের ঘটনা দিয়ে শুরু হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। হ্যাঁ, এইখানে আমি অনেক সময় বলি, এই আয়াত পড়লে মেরাজের ওয়াজ যারা করে এই আয়াত দিয়ে, তারা তাবলীগরে অস্বীকার করে কেন? এইখানে আল্লাহ সরাসরি বললো, আমি আমার বন্ধুকে এক মসজিদ থেকে আরেক মসজিদে নিছি। তো দাওয়াত তাবলীগের সাথীরা তো এক মসজিদ থেকে আরেক মসজিদে, বুঝেন নাই? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। তে এই আয়াত পয়রা হে বিরোধিতা করে কেন? এটা তো পরিষ্কার আয়াত, একেবারে সোজা সাপটা আয়াত। আল্লাহ বলে, বন্ধুকে আমি এক মসজিদ থেকে কই নিছি আরেক মসজিদে নিছি। মসজিদ থেকে মসজিদে গমন, এটা মেরাজের সময় হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চলেন, তো এই সূরাতে আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা, বন্ধু আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে নামাজ আদায় করুন। লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায় তার পরবর্তী নামাজ থেকে শুরু করে রাত্র যখন পূর্ণভাবে শুরু হয় সেই পর্যন্ত। অর্থাৎ সূর্য পশ্চিম দিকে হেলে গেলে যেই নামাজের ওয়াক্ত শুরু হয় সেটাকে বলে জোহর। কোন নামাজ? এরপরে হলো আসর, এরপরে মাগরিব। আর রাত্র যখন পূর্ণভাবে শুরু হয়, ওই ছেলে কথা বলুন, তোমার অসুবিধা হলে যাই বাইরে কথা বল, শতবদ্ধ করুন। তো এরপরে জোহর, আসর, মাগরিব, এশা, ইলা গাসাকিল লাইল অর্থ হলো রাত্র যখন পূর্ণভাবে শুরু হয়। সন্ধ্যার পরে কিছুক্ষণ আকাশে লাল চিহ্ন থাকে, সাদা চিহ্ন থাকে সন্ধ্যায়, এর কিছুক্ষণ পরে একদম কালো অন্ধকারে পূর্ণ যখন ঢেকে যায় তখন এশার ওয়াক্ত হয়। তো আল্লাহ তাআলা বলেন, রাত্র যখন পূর্ণভাবে শুরু হয় ওই পর্যন্ত নামাজ আদায় করো। তাহলে কয় ওয়াক্ত হইল? 4 ওয়াক্ত, জোহর, আসর, মাগরিব, এশা। বলেন না কয় ওয়াক্ত? কি কি কোন? হ্যাঁ। আর এরপরে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলার ঢং দেখে, সুবহানাল্লাহ, গুরুত্বের বিচারে আল্লাহ তাআলা বললেন, ওয়া কুরআনাল ফাজর, এবং বিশেষভাবে আদায় করুন ফজরের নামাজ। ফজরের নামাজ, ফজরের নামাজ
কোন নামাজ? ফজর। 12টা 12:30টার দিকে যেটা পড়ে দুপুর। কি দোস্ত? আহা, বলো না যুবক, কতদিন হয় বলতেও পারো না ফজরের ওয়াক্ত কখন, ফজরের সূর্য কেমন, ফজরের হাসি কেমন, ফজরের বরকত কেমন। আহ, আল্লাহ তাআলা বলেন ওয়া কুরআন আল ফজর, আই সালাত আল ফজর। বাকি ফজরের নামাজকে কোরআন বলা, মানে ফজরের নামাজ এটার নামাজও, আর এটার নামাজটাই কোরআন। তাফসিরে লিখছে মানে হলো এই ফজরের নামাজ যেন কোরআনুল কারীমের লম্বা তেলাওয়াত দিয়ে মোড়াইয়া প্যাকেটিং করিয়া ফজরের নামাজ দেওয়া হয়েছে। ফজরের নামাজ যেন কোরআন মোড়ানো, কোরআন দ্বারা প্যাকেটিং করা। এই জন্য ফজরের নামাজের তেলাওয়াত কোরআন শরীফ লম্বা হয়। লম্বা হয় না? হ্যাঁ, লম্বা তেলাওয়াত। স্বাভাবিক যেই কোনো ইমাম 4 ওয়াক্ত নামাজের চাইতে ফজরের ওয়াক্তে কোরআন শরীফ তেলাওয়াত করে কি একটু বেশি, একটু লম্বা। এই জন্য আল্লাহ বলছে ওয়া কুরআন আল ফজর, এবং বিশেষভাবে আদায় করুন ফজরের নামাজ, যেটা কোরআন দ্বারা মোড়ানো, কোরআন দ্বারা প্যাকেটিং করা, এই ফজরের নামাজ। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের নামাজ সকলের উপস্থিতির সময়। নিশ্চয়ই ফজরের নামাজ কি? সকলের উপস্থিতির সময়। বাংলাটা কোন না, আমি ইংরেজিতে কইতে কইছি না, কোন? নিশ্চয়ই ফজরের নামাজ সকলের উপস্থিতির সময়। না, সবাই কইছে না, বলেন, সবাই বলেন। নিশ্চয়ই ফজরের নামাজ কি? কোন? সকলের উপস্থিতির সময়। এটা সবার উপস্থিতির সময়। বন্ধু বলো না, বললে তো লাভ, আল্লাহ তৌফিক দিন। আল্লাহ না চাইলে পারতা না তো বাপ, আল্লাহ না চাইলে সেজদা দিতে পারবা না তো বাপ, আল্লাহ না চাইলে গোলামি করতে পারবা না বাপ। ভাত তরকারি খাওন কোনো আশ্চর্য কিছু, এই ফাঙ্গাস তেলাপিয়া ইতেন সদবদ, এই জিন্দিগি এগুলো ভোগ করা, ফাঙ্গাস তেলাপিয়া, হ্যাঁ, ফুলকপি, পাতাকপি, ধন্যাতা, কাঁচামরিচ, ক্ষীরা, টমাটো, ফার্মের মুরগা, কক মুরগা, এটি খুব আহামরি কিচ্ছু না। এই সব মিললে আমরা যা ভোগ করি, আরে বেকুব মানুষ আমরা। জঙ্গলের বাঘ ভাল্লুক এর চাইতে উত্তম জিনিস দুনিয়া ভোগ করে। আমি নিজে দেখছি চিড়িয়াখানায়, চিটাগাঙের ওইদিকে বড় চিড়িয়াখানায়, ওইখানে দেখছি যে দুপুরবেলা একদিন বাঘেরে গোশত দিছে, গরুর গোশত। তা আমি জিগাইলাম, ভাই কদ্দুর দিছে না? কয় হুজুর, এই চিড়িয়াখানার বাঘেরে জঙ্গলের সমপরিমাণ দেওয়া যায় না, চিড়িয়াখানার একটা সীমাবদ্ধতা আছে, আমরা কি আর ওই রকম চাহিদা মতো দিতে পারি না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কিন্তু এনে দিছেন কদ্দুর? চাহিদা হোক আর না হোক, কয় যে এমনি প্রতি বেলা 20-22 কেজি গরুর গোশত দিতে, 20-22 এক বেলা, একটা বাঘে। এনে কোনো রাক্ষস হতো 22 কেজি গোশত একলা খাইতে পারত না। পারবে নি কেউ? কথা কোন ভাই, পারবে নি কেউ? তো তাইলে আমরা কি দুনিয়া ভোগ করলাম? আহামরি আমরা। আচ্ছা, আমনে কদ্দুর এই বাঘেরে আমনে অন্য কিছু কদ্দুর দেন না, অন্য তরকারি, ডাল বা সবজি, আলুর ভর্তা, এই সমস্ত ফালতু জিনিস খাই না, যাবে না। গোস্ত ছাড়া কোনো কিছুই খাই না, আমি 3 বেলা গোস্ত খাইবে না। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, সপ্তাহ 7 দিনে বেটা আমি গোস্তই খাই বেটা, তোদের মতো এত সম্ভব কিছু খাই না। তাহলে দুনিয়া আমরা কি ভোগ বলেন? আহামরি কিছু ভোগ করছি আমরা দুনিয়া। আমাদের চট্টগ্রামের প্রখ্যাত আলেম আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন, আমি হুজুরের মুখে সরাসরি শুনছি, হুজুর বলছেন, হুজুর তো গবেষক, অনেক বড় বিচক্ষণ বিদগ্ধ আলেম, জেনারেল শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষ। উনি বলছেন যে একটি হাতি প্রতিদিন 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি খায়। আমি হুজুরের মুখে শুনছি। তাহলে আমরা কি ভোগ করছি দুনিয়া ভাইয়া, বলো না ভাই? সারা রাতও যদি তুমি
নারীর ছবি, নাচ, গান দিবানিশি দেখো, উপভোক্ত হইল না, শুধু দেখে অতৃপ্তি না বাড়ল, অতৃপ্তি বাড়ে ভাইয়া, অস্বস্তি বাড়ে, হতাশা বাড়ে, হতাশা বাড়ে। আমি তো সাফ বলি, প্রতিদিন বলি না, লজ্জা শরম ভাঙ্গা বলি আমি। কেন? একজন পবিত্র স্বামী স্ত্রী, যে পবিত্র ইসলাম যে অনুমতি দিছে হালাল স্বামী স্ত্রী, এই স্বামী স্ত্রী পবিত্র, এরা স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে যে তৃপ্তি পায়, এক অপদার্থ যুবক যদি সারা রাত উলঙ্গ ছবি দেখে, সে কি সেই তৃপ্তি বা মজা স্বাদ কি পাবে সেটা? তো তাহলে তুমি কি পাইলা বাপ? ইনসাফের সাথে বলো মিয়া, আমার কথাটা ভাইব, একজন হইলে একজনই ভাই, সবাই লোকে আগাইতে পারতাম। ছেলেরা বাপ সমবয়সী বন্ধু আগাইতে দেয় না, ওই পিছায় দেয়। সমবয়সী বন্ধু হাসি দিয়া উড়ায় দেয়। সমবয়সী দুষ্ট হয় বেশি, সমবয়সী গড়ে না, নষ্ট করে বেশি, জীবন সাজায় না, বরবাদ করে বেশি। এই জন্য বললাম কোনো তৃপ্তি না, হতাশা। সারা রাত উলঙ্গ ছবি দেখলে হতাশাই বাড়ে, শেষ পর্যন্ত মোবাইলের টাকাগুলো শেষ হবে, শরীরের মধ্যে যে যৌবনের ক্ষমতা ছিল, এই সক্ষমতা, এটাও ধীরে ধীরে নষ্ট হবে, আর আখিরাতটাও বরবাদ হবে। চারদিকে তখন হতাশা ছাড়া, জুতার বাড়ি ছাড়া আর কিচ্ছু, আর জুতা শেষ পর্যন্ত ওই যে লাল পোস্টারওয়ালা হার্বাল কোম্পানির ওষুধ ছাড়া। এই হার্বাল কোম্পানির ওষুধ দেন না, পোস্টার লাগায় দেন, 30 টাকা করে লাগায়, মনে হয় যেন দেশে দুর্ভিক্ষ লাগছে, মহামারী লাগছে মনে হয়। হ্যাঁ, নাউজুবিল্লাহ। চলেন বা তাইলে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ফজরের নামাজ সকলের উপস্থিতির সময়। এখন আসেন, আমার এই কথাটা আমি শেষ করতে চাই এই কথার উপর, যে এখানে আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, বিশেষভাবে ফজরের নামাজ। আর ফজরের নামাজের ব্যাপারে বললেন একটা কথা, ফজরের একটা বৈশিষ্ট্য বললেন, ফজরের নামাজ কোরআন। ফজরের নামাজ কি? কোরআন মোড়ানো, কোরআন দ্বারা প্যাকেটিং। আরেকটা কি? নিশ্চয়ই ফজরের নামাজ সকলের উপস্থিতির সময়। এ কথার মানে কি? এ কথার মানে হলো হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথাটা খেয়াল করো ভাই, বাবা আপনারাও খেয়াল করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা রাত আল্লাহর এই জমিনে কোটি কোটি ফেরেশতা পাহারাদারি করে, মানুষের বিভিন্ন সেবায় আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়োগ, সারা রাত এই জমিনে পাহারাদারি করে কোটি কোটি ফেরেশতা। সকালবেলা ফজরের ওয়াক্তে এদের ডিউটি শেষ হয়, এরা আসমানে ফিরে যায়, নতুন আরেক টিম ফেরেশতা, আরেক গ্রুপ, তারা সারা দিন ডিউটি করবার জন্য নতুন গ্রুপ আবার আসমান থেকে ফজরের ওয়াক্তে নেমে আসে। কথা বুঝছেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাত্রিবেলা সারা রাত পাহারাদারি করছে যেই ফেরেশতারা, এরা যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে এরপরে যায়। আর সারা দিন যারা ডিউটি করবে তারাও আইসা ফজরের নামাজে শামিল হয়। এজন্য নবীজি বলছেন, রাত্রির ফেরেশতা, দিনের ফেরেশতা আর মুমিন বান্দা সবাই একত্রে ফজরের নামাজে উপস্থিত হয়। এজন্য ফজরের নামাজ সকলের উপস্থিতির সময়, কানা মাশহুদা, সবার উপস্থিতিটা। এজন্য এখন আসেন, আমরা কিতাবে পড়ছি সারা রাত যে ফেরেশতারা জমিনে মানুষের ডিউটি করবে, এই ফেরেশতারা ফজর পড়ে যায়। সারা দিন যারা ডিউটি করবে তারা ফজরে আইসা শামিল হয়। এই দোনো ফেরেশতা, এক গ্রুপ যাচ্ছে, এক গ্রুপ আসছে। তো যাওয়ার সময় যখন দেখে এই লোকটা ফজরের নামাজে আসলো না, খোদার কসম, এই ফেরেশতারা, যাওয়ার ফেরেশতারা বলে, তোর উপরে আল্লাহর লানত, সারাটা রাত তোকে ডিউটি করলাম, তুই মালিকের সেজদা দিতে আসলি। আর ওই যেই ফেরেশতারা ডিউটি করতে আসছে, কসম আল্লাহ, ওরাও বলে, তোর উপরে আল্লাহর লানত, তোরে কি ডিউটি করতে আসলাম, তুই তো মালিকের সেজদাই দিলি না। এজন্য ফজরের ওয়াক্তে যে অনুপস্থিত, ফজর পড়ে না, তার উপরে সারা রাতের ফেরেশতারও অভিশাপ,
সারা দিনের ফেরেশতারও অভিশাপ। লানত মিয়া, একটু হিম্মত করলে পারবা ভাইয়া, সবাই পারবে। যুবক ভাই, নষ্ট করে দিও না জীবনটা। এই যৌবন আর ফিরবে না দোস্ত। তুমি আর পিছনের দিকে যাইতে পারতাম। হায়াত ওয়ান ওয়ে রোড, মনে রাখতে হবে। হায়াত ওয়ান ওয়ে মানে এটা শুধু সামনের দিকে আগায়। ওয়ান ওয়ে রোড মানে হলো যে রোড দিয়ে শুধু সামনের দিকে যাওয়া যায়, এটা দিয়ে আবার পিছনের দিকে আইন যায় না। পিছাতে হইলো এই রোড, পিছাইতে হইলো ইউটার্ন লইতে হইব, মানে হেদিক দিয়ে আইতে হইব। কথা বুঝেন না? এটারে কয় ওয়ান ওয়ে রোড। হায়াত ওয়ান ওয়ে মানে আমি আপনি এখন প্রত্যেকে কোন দিকে যাচ্ছি? কবরের দিকে, পিছনের দিকে। মানে গত সপ্তাহের দিকে আমরা আর ফেরত যাইতে পারো? কথা বুঝেন নাই? গত বিশুদ্ধের কাছে যাইতে পারো? আর গতকালকের কাছে আমরা আর কোনোদিন যাইতে পারবো? এই হায়াত এদিকে যায় না, হায়াত সামনে যায়, ইউটার্ন করে না, শুধুই ওয়ান ওয়ে। অর্থাৎ যুবক ভাই, আগামীতে তুমি হয় বৃদ্ধ হবা নয় কবরে যাবে। বুড়া বাবা আমনে হয় আটটু হায়াত পাইবেন আর নইলে মরে যাবেন, খালাস। অতএব কদর করে, 5 ওয়াক্ত নামাজ কদর করে, ফজরের নামাজ কদর করে। এটা মেয়েরাজের সবক। আমি এই জন্যই বলে মেয়েরাজের ওয়াজ করি, এটাই ওয়াজ। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ। ফজরের নামাজ একটু হিম্মত করলে, সাহস করলে, একটু শক্তি সাহস রাখলে, শরীরটা পবিত্র রাখলে। যুবকদের জন্য সবচেয়ে বড় বিষয় হলো তুমি টয়লেট পেপার ব্যবহার করো, পেশাব করে পানি ব্যবহার করো, শরীর পবিত্র থাকবে। কসম আল্লাহ, আমি পরীক্ষিত। আমি বললাম অল্প সময়ের ভিতরেই তোমার কাছে সারাক্ষণ প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে মন চাই। মূল নামাজ পড়তে মন না চাওয়ার একটা মূল কারণ হলো শরীর নাপাক। যার শরীর নাপাক তার কাছে রহমতের ফেরেশতা আসেন, শয়তান থাকে তার লগে। আর শয়তান 24 ঘন্টা ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনে আল্লাহ বলছে শয়তান সারাক্ষণ অশ্লীলতা এবং গুনার কাজের আদেশ করে। এই জন্য সারাক্ষণ বেড়ি যেতে মনে করে, কারণ শরীর না পাক যে। সারাক্ষণ নাচ গান দেখতে মন চায়, সারাক্ষণ একটা টানা দিয়া লাইছে, মানে মোবাইল টিপতে টিপতে হেতের আর ভাল লাগে না, এরপর আমি টানা দিই। কিতা করবার কাম নাই যে, এই মোবাইল টিপতে টিপতে টানা দিয়া লাগে। আড্ডা দিতে দিতে শেষ। বুট খাইতে আছে 1 ঘন্টা লাগাইয়া। কিরে বেটা, তোর 10 টাকার বুটে যদি খাস তুই 1 ঘন্টা লাগাইয়া, 100 টাকার বুট খাইতে হলে তোর 1 সপ্তাহ লাগে। মানে খামখেয়ালি জিন্দিগি, আকামলা জিন্দিগি, অপদার্থ জিন্দিগি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।